আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এই রোজার মধ্যে। শপিং শপিং শপিং, ঈদের মধ্যে শপিং না করলে কি ঈদ জমে ওঠে বলেন? আর এবার আমাদের শপিং করতে করতে প্রচুর লেট হয়ে গিয়েছে। দুজনেরই বিজনেসের ব্যস্ততার কারণে আসলে আমরা শপিং করার সুযোগই পাইনি। প্রত্যেক রোজায় আমরা 10 রোজার পর থেকে মোটামুটি শপিং করা শুরু করে দিই, বাট এবার একটু লেট হয়ে গিয়েছে, একটু না ভালোই লেট হয়ে গিয়েছে। 20 রোজার পর থেকে শপিং শুরু করছি। তো চলে আসলাম পুলিশ প্লাজা। ভাবলাম যে আগে মেহরিমার ড্রেসটা কিনে নেই, তারপরে সব কিছু। আগে ছেলে মেয়ের শপিং করা হলে মোটামুটি মনে হয় যে রিল্যাক্স হয়ে যাওয়া যায়। তো মেয়ের তো ড্রেস চয়েসই হচ্ছে না। গেলাম পুলিশ প্লাজা রূপমে। রূপমে মোটামুটি কোয়ালিটিফুল ড্রেস থাকে বাচ্চাদের। তো যাওয়ার পর দেখছি যে গত 2 বছর ধরে যেসব ড্রেসগুলো মানে ছিল, ওই ড্রেসগুলোই তেমন কোনো লেটেস্ট কোনো ডিজাইনই আসেনি। তো আর কি করার, অনেক ঘোরাঘুরি করলাম, ঘুরছি। এদিকে তো হাজব্যান্ডের মেজাজ হট হয়ে যাচ্ছে, কোনো কিছুই আমার চয়েস হচ্ছে না। আর কি করার। তো পুলিশ প্লাজা অনেক ঘোরাঘুরির পরও ভালো লাগলো না দেখে আমরা বের হয়ে যাচ্ছি। ভাবলাম যে বসুন্ধরায় যেয়ে দেখি মেহরিমার ড্রেস চয়েস হয় নাকি। আর তারপরে এই যে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো চলে আসলাম বসুন্ধরা সিটিতে। লেভেল 1-এ মোটামুটি বাচ্চাদের ড্রেস আছে, ভালোই চয়েসেবল ড্রেস পাওয়া যায় মোটামুটি। এবার দেখলাম যে বসুন্ধরায় ভালোই বাচ্চাদের ড্রেস উঠেছে। আর পুলিশ প্লাজা যেগুলো দেখেছি ওগুলো 2 বছর আগেও যা ছিল তাই। তো অনেক ঘাটাঘাটি করে খুঁজতে খুঁজতে একটা ড্রেস একটু চয়েস হয়েছে, তো হাতে রেখে ভাবলাম যে লেভেল 4-এ আসলে আমাদের ফ্যাক্টরিতে নাফিস ফ্যাশনে কিছু প্রোডাক্ট হয়েছে, যেগুলো হচ্ছে লেভেল 4-এর দেশি 10 একটা শোরুম হয়েছে, সেখানে হচ্ছে এই প্রোডাক্টগুলো উঠেছে। তো ভাবলাম যে একটু যেয়ে দেখি, যেহেতু নিজের গার্মেন্টসে নিজের ফ্যাক্টরিতে একটা জিনিস হয়েছে, দেখি কেমন হয়েছে আমাদের প্রোডাক্টগুলো ওখানে সাজানো হয়েছে। তো এই যে চলে আসলাম আমরা। এটার মধ্যে 10টা স্টল আছে, যেটার মধ্যে সাদা কালো, নিপুণ, দেশাল অনেকগুলোই শোরুম আছে একটার ভিতরে। তো এই যে যাওয়ার পরে দেখলাম যে এই যে এই প্রোডাক্টগুলো আমাদের নাফিস ফ্যাশন আমাদের গার্মেন্টসে হয়েছে, আমাদের নিজের হাতে করা জিনিস। আসলে দেখতে খুবই ভালো লাগছে। কাজ করতে কষ্ট লাগলেও যখন এই জিনিসগুলো শোরুমে উঠে দেখি যে এই কাজগুলো আমাদের হাতে হয়েছে, ভাবতে আসলে খুব ভাল লাগে। দেখলেই মনে হয় যে মনে শান্তি পায়। নুসাইবা বলছে, আম্মু দেখো আমাদের গার্মেন্টসে হয়েছে এগুলো। আমি বললাম যে হ্যাঁ বাবা, এগুলো আমাদের গার্মেন্টসে হয়েছে। সত্যিই খুব ভালো লাগছে। বসুন্ধরা সিটি শপিং মলের মতো এত বড় শপিং মলে আমাদের প্রোডাক্ট মানে উঠেছে। এই যে এই গারারাটা আমাদের নাভিস ফ্যাশনে হয়েছে। মিজান দেখছে ঘুরে ঘুরে কেমন কেমন লাগছে। তো আসলে খুব ভালো লাগছে দেখে। আর এই যে এই পুরোটা শপিং মলেই আপনার অঞ্জন, নিপুণ, তারপরে সাদা কালো, দেশাল অনেকগুলো ব্র্যান্ডেরই ড্রেস এখানে পাওয়া যায়। এই তো ওখান থেকে বের হয়ে ঘোরাঘুরি করছি আর ভাবছি মেয়ের জন্য ড্রেস তো পছন্দ হচ্ছে না, কি করার। আর তারপরে একটু ঘুরি, দেখি চয়েস হয় কি না অন্য কিছু। তো এরই মধ্যে চোখে পড়লো বসুন্ধরার এক কোনায় লেভেল 4-এই এই যে একটা গ্রাম্য পরিবেশে ঢেকি ঢেকি দিয়ে সাজানো হয়েছে, ভালোই লাগলো। মেরিমা ছবি তুললো। আর এই যে আবার চলে আসলাম লেভেল 1-এ, যে দেখি আর একটু ঘুরে ঘুরে ড্রেস ভালো লাগে নাকি। ভালো লাগলেও হয়তো বা কাপড়টা সুইটেবল মনে হয় না, তাই নেই না। গরমের মধ্যে যেহেতু এবার ঈদ, আর 2-3 বছর ধরে গরম ঈদ হওয়াতে বাচ্চাদের যেন পরতে পারে এরকম ড্রেসই আমার নিতে হয়। এই ইয়েলো ড্রেসটা খুব ভালো লেগেছে, বাট সাইজে মিলে নেই। তো আমাদের অন্য আরেকটা ড্রেস যেটা চয়েস হলো ওটা নিয়ে নিলাম। আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না, অলরেডি 1:30টা বেজে গিয়েছে। চলে আসলাম লেভেল 8-এ ফুড কোর্টে। মেহরিমার বসুন্ধরা আসলেই খিদে লেগে যায়, যতই খাওয়া দাওয়া করে আসুক না কেন। শুধু শুধু খাবে না তো কিছুই, কিন্তু তারপরেও ওকে লেভেল 8-এ যেতে হবে। তারপর আর কি খাওয়া দাওয়া নিলাম, একটু খাওয়া দাওয়া করছি আর সবাইকে দেখছি হাতে শপিং ব্যাগ। খুব সবাই শপিং করছে, আমরাই আসলে লেট হয়ে গেছে আমাদের শপিং করতে করতে।
এবার গরমের মধ্যে রোজা পড়লেও খুব আর্লি রোজাটা চলে গেল, কিভাবে 20 রোজা কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হয় ব্যস্ত ছিলাম, এই জন্যই বুঝতে পারিনি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিও আমার। আল্লাহ হাফেজ।